ঢাকা চট্টগ্রাম মহাসাগর সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার, সেটা 5.19% বাড়ছে। আবার ডিটিসি এরিয়া যেটা আছে সেখানে 2 টাকা 32 পয়সা আছে পার কিলোমিটার এই মুহূর্তে ভাড়া, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2 টাকা 43 পয়সা হবে, যেটা 4.74% বাড়বে। আর এটাই হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত। তাদের অন্যান্য বেশ কিছু দাবি ছিল, সেটা আমরা এই মুহূর্তে বিবেচনায় নিচ্ছি না, নেওয়ার সুযোগ নেই আমরা বলেছি। তো আশা করছি যে যতটুকু সমন্বয় করা এখানে হয়েছে সেটা এই পরিস্থিতিতে, যেহেতু জ্বালানির দাম বেড়েছে, আমরা এতটুকু সমন্বয় করতে সক্ষম। এটা আপনারা মনিটর করবেন কিভাবে যে আমরা আসলে 11 পয়সায় বাড়াচ্ছে? না, মনিটরিং আমাদের আগেও আছে, এটা নির্ধারণ করা হবে, প্রজ্ঞাপন জারি করে নির্ধারণ করে দেওয়া হবে। আপনি জানেন যে বিশেষ করে নন এসি বাসের ভাড়া নির্ধারণ করা আছে, সব জায়গায় আছে, তো সেভাবেই এটা আপনার কার্যকর। 8 টাকা 10 টাকা আছে, সেটা বহাল আছে, 10 টাকা 8 টাকা স্থান ভেদে আছে, সেটা বহাল থাকবে, সেটা বাড়বে না। আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হওয়ার পর প্রায় 1.5 মাসের কাছাকাছি চেষ্টা করেছে না বাড়ানোর জন্য, পরবর্তীতে ন্যূনতম রেটে এটা বাড়ানো হয়েছে 1 লিটার 15 টাকার মতো, যার ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটা দাবি উত্থাপিত হয়েছে এবং সেটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি, মাত্র ভাড়া বৃদ্ধির সাথে ভাবে আমরা এটা দেখতে চাচ্ছি। সমন্বয় করে একটা দাবিও আছে, যেহেতু জ্বালানির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সেটা বিবেচনায় নিয়ে আমরা এই নিয়ে তৃতীয়বার সময় মিটিং করেছি। তারপর পরিবহন মালিক যারা আছেন এবং পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত আছেন, তারা ভাড়াটা সমন্বয় করবার জন্য তাদের দাবি উপস্থাপন করলে আমাদের সাথে সেই বিষয় নিয়ে তাদের পর্যাপ্ত আলোচনা হয়েছে। কিছু যৌক্তিকতা আছে, আবার কিছু দাবি বাড়ানোর ক্ষেত্রে তাদের দাবিটা আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র পরিবহন মালিকদের পক্ষে এরকম। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফর্মেট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইম্পোর্ট করতে হয়, পাস ইম্পোর্ট করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেইনটেন্স ব্যয় বাড়ছে, সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে। তারপর আরো কিছু বিষয় তাদের দাবি আছে, সবকিছু মিলে 28 পয়সার মতো তাদের দাবি ছিল। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শ করবে, এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। এবং আপনাদের এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। অর্থাৎ এই সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে। এর জন্য নতুন করে আর মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না বিধায় আমরা মনে করেছি।
তেলের দাম বাড়া কমানোর সাথে সমন্বয়টা কি হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। পারবেন। বাইশ সাল আর 26 সাল ভিন্ন। 22 সালে যারা পারেনি তাদের প্রশ্ন করলে ভালো হয়। 26 সালে যারা আপনাদের সাথে বসে কথা বলছে তারা পারবে এবং পারার জন্যই এটা সমন্বয় করেছে, এটা অব্যাহত থাকবে, কোনো ব্যবসার সুযোগ নেই। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই এটার সাথে। এটা আজকে থেকে কার্যকর হবে, যেহেতু আজকে সিদ্ধান্ত হচ্ছে। মনের মধ্যে একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে 22 সালে যখন তেলের দাম 42% বাড়ানো হয়েছিল তখন পরিবহন ভাড়া বাড়ানো হয়েছিল, কিন্তু আমরা দেখলাম পরে যখন তেলের দাম কমে গেল 10 টাকা, আমরা কিন্তু এই 4 বছর ধরে 100 টাকা লিটারের তেল পেয়েছি ডিজেল, কিন্তু পরিবহন ভাড়া কমেনি। তাহলে এই এতদিন ধরে তো আপনার বাড়তি ভাড়া তারা নিবে, সেটা আপনারা আলোচনা এনেছেন কেন? এটা যৌক্তিক না, সেটা আলোচনা, এটা নিয়ে বার্গেনিং হয়েছে। আমি আবারও আপনাকে বলতে চাই 22 সাল থেকে যত সময় পর্যন্ত যেটা আপনি বললেন আগে আমাদের সরকারের আগ পর্যন্ত, সেটা তাদের দায়। যারা আমি বলছি যে আজকের আলোচনায় যদি তেলের তাদের দাম নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সবকিছু ইনফ্লেশন তো বেড়েছে। এটা অনেক যুক্তি বিভিন্ন পক্ষে তাহলে আছে। কি আমরা সেই যুক্তিগুলো বলবো? আমি যুক্তির কথা বলছি না, আমি বলছি আপনাকে 15 টাকা বেড়েছে। আমাদের যে ফরম্যাট আছে, যে ফর্মুলা আছে, তাতে পার আপনার টাকায় 1 পয়সা বাড়ে। আমাদের ওই ফর্মুলাতে যেভাবে জীবন শেষ করি বাড়ে। এখন 15 টাকা বেড়েছে, তাতে 15 পয়সার মতো বেড়ে যায়। এদের সাথে আরো কিছু দাবি তাদের ছিল, আমি আপনাকে প্রথমেই বলেছি যে তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে, ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিই প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকায় 1 পয়সা, যেটা তাতেও 15 পয়সার মতো বাড়ে, আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটা আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি। আমরা জানি যে আপনার যে রেজিস্ট্রেশনটা করা হয় সেখানে অনেক আজগুবি ব্যয় যুক্ত করা হয়। যেরকম ধরেন বলা হচ্ছে যে একটি বাস 10 বছর চলবে, আসলে একটা বাস 20 বছর চলে, মানে আইনেই বলা আছে 20 বছর চলে, বাকি 10 বছর সে ফ্রি চালাচ্ছে। তারপর বলা হচ্ছে যে চালকের বোনাস দেয়, কখনো আমরা সেটা দেখি নাই। প্রতি বছর বছর মেইনটেনেন্সের একটা কস্ট ধরা হয়, মানে আজগুবি সব কস্ট ধরা হয়, ধরে সেটা এটা বিশ্লেষণ করা হয়। আপনারা ওটা নিচ্ছেন কেন? মানে না না, আপনি আজগবি যেটা বলছেন, হ্যাঁ বলতেই পারেন। আমি বলছি যে প্রক্রিয়াটা ইতিমধ্যে এস্টাবলিশড হয়ে আছে, সেটা নিয়ে নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পুনরালোচনা করা যেতে পারে। নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে, শব্দটা বুঝবেন, নির্ধারণের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা ভাড়া সমন্বয় করছি এ পর্যায়ে, অর্থাৎ সমন্বয়ের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি বৃদ্ধিটাকে বিবেচনায় নিয়ে আমরা এটা করেছি। আপনি যদি ওই প্রশ্ন বলেন যে টোটালি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কিছু অসঙ্গতি আপনার ওখানে বক্তব্য অনুসারে থাকতে পারে, তো সেটা আমরা তো নতুন ভাড়া নির্ধারণ করার জন্য আজকের এই মিটিং নেই, 2 দিনের মিটিং। আপনি যেগুলি বললেন, যদি মনে করি যে আমরা ভাড়া পুনর্নির্ধারণের একটা কার্যক্রম প্রয়োজন আছে সময়ের পরিবর্তনের সাথে, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে, তখন নিশ্চয়ই আপনার এই বিষয়গুলি নিয়ে আমরা ওইবার আলোচনা করব। এখন মানে সেইটার সাথে এটা সমন্বয়টা আপনারা কিভাবে করবেন? যারা সিএনজিতে চলে তাদের তো আর কোনো খরচ বাড়েনি, তো এখন সেই মানে বৈষম্য বা এই বিষয়টা আমরা এটা নির্ধারণ করেছি শুধু ডিজেল চালিত বাসের জন্য। সিএনজি চালিত বাসের ভাড়া এখানে বিবেচনায় আসে। মনে হচ্ছে একটা বিষয় যে আগে দেখেছিলাম 2024 সালে, এর আগে পরে দাম কমলে 4 পয়সা 3 পয়সা কমানো হতো বিআরটিএ থেকে, বাস মালিকরা সেই কমানোটা মানতেন না, 2 বার তারা রিফিউজ করেছেন। ইরানের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তেলের দাম যদি কমে, বাস মালিকরা ভাড়া যদি না কমায় বা কমাতে না চায়, তাহলে তখন সরকার শক্ত অবস্থান থাকবে কিনা? এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের মানে যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এই বিষয়ে প্রশ্ন না করে নিচ্ছে। আজকেই জানি। রাজধানীতে যে 10 টাকা নিম্নতম ভাড়া, রাজধানীর কথাই বলি, সেখানে কত কিলোমিটার পর্যন্ত এই ভাড়াটা নির্ধারণ?
না, সে তো নির্ধারণ করা আছে 10 কত কিলোমিটার এটা? না কত কিলোমিটার না আপনার সর্বনিম্ন কিলোমিটার প্রতি হচ্ছে 2 টাকা 53 পয়সা নির্ধারিত হলো। এখন যদি 3 কিলোমিটার যায় দেখা গেল যে 10 টাকা কম, সর্বনিম্ন তাকে 10 টাকা দিতেই হবে। আর যদি 5 কিলোমিটার যায় তখন এই 2 টাকা 53 পয়সা হারে যতটুকু হয় ততটুকু বাড়া হবে। 12 টাকা বা 15 টাকা যেটাই হবে না। মানে কিলোমিটার হিসাবে যদি আপনি কাউন্ট করেন 2 কিলোমিটার গেলে এখানে ভাড়া হবে কত, আমি আপনাকে বলি 5 টাকা 6 পয়সা 2 কিলোমিটার গেলে। কিন্তু সেটা 5 টাকা 6 পয়সা নির্ধারিত হবে না, 8 টাকা 10 টাকা নির্ধারণ ওরা সর্বনিম্ন ভাড়া অনুসরণ করবে। রেল ভাড়া বাড়াবেন কিনা? রেলের ভাড়া আমি যোগাযোগ মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলছি, আপনারা যোগাযোগের মধ্যে থাকেন। আপনি যদি ওইখানে না, রেলের ভাড়ার ব্যাপার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত সেটাকে বিবেচনায় নিচ্ছি না। আমরা এখন যেটা বিবেচনায় নিয়েছি সেটা হচ্ছে সড়ক বা আপনার বাস বা পাবলিক পরিবহন যেটা আছে সড়ক পথে সেইটার ভাড়া নির্ধারণ বলবো না আমি, আপনার যেটাকে বলা হয় সমন্বয় করার ব্যাপারে বসেছি। রেলেরটা নোভেরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসে, লঞ্চের ভাড়ার বিষয়টা এখনো পর্যন্ত আসে। ভালো থাকবেন। ডিজেল চালিত সব পরিবহনের ক্ষেত্রে যেটা সড়ক দিয়ে চলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বলে মনে করছি। এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে, এটা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। এসির ব্যাপারে আপনারা জানেন, এসি বাসের ব্যাপারে সেবার মানের মধ্যে তারতম্য আছে, সুযোগ সুবিধায় তারতম্য আছে। এটা আমরা 2টি বা 3টি স্ল্যাবে এনে ভাড়া নির্ধারণ করব এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পাবেন। আপনারা এরকম পাশে থাকেন, কাজ করতে দেন, নিশ্চয়ই সুফল জাতীয় পাবে। আমার একটা কথা আপনাদের আছে, এটা কিভাবে সাংবাদিক হিসেবে নেবেন আমি জানি না, আমি কিন্তু মাস কমিউনিকেশন তো সো সাংবাদিকরা যত বিনয়ী হবে, যত বিচক্ষণ হবে, যত দেশবান্ধব হবে, দেশপ্রেম হবে, দেশ তত ভালো হবে। সাংবাদিকরা আরো বেশি কুল থাকাটা প্রয়োজন। সাংবাদিকরা আন্দোলন করে না, সাংবাদিকরা হচ্ছে আন্দোলনের ক্ষেত্র তৈরি করে। অতএব তারা কিন্তু আরো বেশি বিনয়ী হবে, এটা আমার আমাদেরও তো দাবি দেওয়া থাকে। সব দাবির প্রতি